নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ হাতে মেখে কচুরলতির রেসিপি। কচুরলতি তো তোমরা বিভিন্ন রকমভাবে খেয়ে দেখেছো, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখো, একদমই গলা ধরবে না। আর সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে কচুরলতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কচুরলতি উপরে যে পাতলা খোসাটা থাকে সেটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর যে কচুরলতিগুলো একটু মোটা ছিল সেগুলো আমি দুই অর্ধেক করে দেখো চিড়ে দিয়েছি, আর মাঝখান থেকে একটু করে কেটে দিয়েছি। এরকমভাবে কাটলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি এটা ভাপ দিয়ে নেব না। এবার কচুরলতির জন্য কিছু মশলা এখানে রেডি করে নেব। নিয়ে নিলাম 2 টিস্পুন হলুদ সর্ষে, আর নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, আর নিচ্ছি 1 টিস্পুন পোস্ত, আর নিয়ে নেব এখানে হাফ টিস্পুন গোটা জিরে, আর ঝালের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা 3টে। ঝালটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। এবার সামান্য একটু লবণ দিয়ে এইগুলো প্রথমে আমি জল ছাড়া গুঁড়ো করে নেব। দেখো মিক্সিতে আমি এটা জল ছাড়া কিন্তু একটু হালকা গুঁড়ো করে নিয়েছি। এইভাবে সর্ষে বা পোস্ত যদি আমরা জল ছাড়া একটু গুঁড়ো করে নিই তাহলে কিন্তু মশলার পেস্টটা খুব সুন্দর হয়। এবার জল দিয়ে আমি দেখো ব্লেন্ড করে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এবার কচুরলতির মধ্যে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এক এক করে আমি যে উপকরণগুলো দেব সেগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। লবণটা যেহেতু সর্ষের মধ্যে দেওয়া আছে তাই এখানে বুঝে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল। এখানে একটু তেলটা বেশি ব্যবহার করতে হবে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দেওয়ার জন্য কিন্তু কচুরলতিটা একদম গলা ধরবে না। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার সব মশলা কচুরলতির সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে পাতিলেবুটা ব্যবহার করার জন্য কচুরলতিটা কিন্তু একদমই গলা ধরবে না। যেহেতু কচুরলতিগুলো আমি ভাপিয়ে নিইনি, তাই কিন্তু পাতিলেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবার মাখিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে এটা রান্না করব। প্রথমেই দেখো কড়াইয়ের মধ্যে আমি মাখিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। দেখো এবার কচুরলতিগুলো সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এর আগেও কচুরলতির বিভিন্ন রকম রেসিপি আমি এখানে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সব কচুরলতিগুলো দেওয়ার পরে যে প্লেটের মধ্যে আমি কচুরলতিটা মেখেছিলাম সেই প্লেট ধোয়া সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। আর বেশি জল কিন্তু আমি এখানে ব্যবহার করব না, যেহেতু এটা একদম লো ফ্লেমে রান্না হবে। এবার এটা ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা রান্না হতে দেব। একদম লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু এটা সেদ্ধ হবে। দেখো 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখো কচুরলতিটা কিন্তু একদম পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু এটা সেদ্ধও হয়ে গেছে, কিন্তু একটু জল জল আছে। তাই এটা যতক্ষণ না পর্যন্ত শুকোবে ততক্ষণ এটা রান্না করে নেব। আমার এই সহজ ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। দেখো অনেকটা কিন্তু জলটা শুকিয়ে গেছে। এখানে একটু লবণের প্রয়োজন ছিল, তাই এই সময় আমি একটু লবণ দিলাম। এবার লবণটা দিয়ে সমস্ত কিছু ভালো করে আবারও মিশিয়ে নিলাম। দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর কড়াইয়ের নিচে একটু একটু লেগে লেগে আসছে। এটা দেখেই কিন্তু বোঝা যাবে কচুরলতিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। সবশেষে এই সর্ষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা এটাতে ভীষণ ভালো লাগবে।
সর্ষের তেলটা দিয়ে কচুরলতির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ হাতে মাখা কচুরলতি রেসিপি। এবার গরম গরম সার্ভ করব। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। নিরামিষ দিনে এরকমভাবে কচুরলতি রান্না করলেই গরম ভাতে এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই কচুরলতির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।